নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পশ্চিমবঙ্গে কনস্টেবল পোস্টে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো। অর্থাৎ তোমরা পোস্টিং পেয়ে যাবে পশ্চিমবঙ্গেই, এবং যেখানে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, এপ্রিলের 3 তারিখ পর্যন্ত সময় রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এপ্রিলের 3 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এবং তোমরা পশ্চিমবঙ্গে পোস্টিং পেয়ে যাবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে আদার্স কোনো ক্রাইটেরিয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষার্থীরাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, এবং তার সাথে সাথে তোমাদের জানা রাখি, এখানে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1161টি। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই ভিডিওটি দেখো, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানা রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। দেখো, এখানে দুটি ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে স্কিল ট্রেড আর একটি হচ্ছে আনস্কিল ট্রেড। তো স্কিল ট্রেডের ক্ষেত্রে দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস, এবং তার সাথে সাথে তোমাদের এই সমস্ত বিভিন্ন যে শাখা রয়েছে সেই সমস্ত শাখাতে আইটিআই সার্টিফিকেট থাকলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্কিল ট্রেডের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। আর যদি তুমি আনস্কিল ট্রেডে অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন দেখো, সুইপারের পোস্ট রয়েছে, এই ধরনের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আদার্স কোনো রকমের সার্টিফিকেট বা কোনো রকমের কোর্স করার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, মাধ্যমিক পাস প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং এপ্রিলের 3 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এখানে আরও একটি তথ্য তোমাদের জানা রাখি, এখানে কিন্তু পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি অর্থাৎ CISF-এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা যারা পশ্চিমবঙ্গের থেকে অ্যাপ্লিকেশন করবে তারা পশ্চিমবঙ্গেই পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তারা পশ্চিমবঙ্গেই পোস্টিং পাবে। এবং এখানে বেতনের মানের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 3-র বেতন পাবে। লেভেল 3-র বেতন হচ্ছে 21,700 থেকে 69,100। ঠিক আছে, 21,700 থেকে 69,100 টাকা তোমরা কিন্তু বেতন পাবে। অর্থাৎ শুরুতেই তোমরা ডিএ, এইচআরএ এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে 36,000 প্লাস তোমরা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। এটা হচ্ছে স্টার্টিং ইন হ্যান্ড স্যালারি, যে কোনো লোকেশনে তোমরা 36,000 প্লাস বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, যেটার ফর্ম ফিল আপ চলছে। যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো তারা অবশ্যই এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। তো চলো দেখা যাক কোন কোন ক্যাটাগরিতে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি, দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এখানে সিলেকশনের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ট্রেড টেস্ট হবে, এবং তারপরে OMR বেসড অথবা CBT মোডে তোমাদের পরীক্ষা হবে, এবং তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে।
এই সমস্ত ধাপগুলির মাধ্যমে তোমরা কিন্তু ফাইনালি চাকরি পেতে পারো। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি দেখো খুব একটা বেশি কিন্তু লাগছে না। অ্যাপ্লিকেশান ফি এর ক্ষেত্রে তোমাদের যা রাখি, এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি লাগবে মেল ক্যাটাগরিতে তোমাদের, যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো, অথবা যদি তুমি ইডাব্লিউএস হয়ে থাকো, তাহলে এখানে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, অর্থাৎ প্রত্যেকটি মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। এসসি এসটি এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এই যে বিজ্ঞপ্তি, এটি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে, এবং বিভিন্ন রিজিয়ানে বিভিন্ন শূন্যপদ কিন্তু রয়েছে। দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে। দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1161, ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1161। এবং এখানে দেখো ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 945, মেয়েদের ক্ষেত্রে রয়েছে 103, টোটাল হচ্ছে 1048। কিন্তু এক্স সার্ভিসম্যান মিলিয়ে টোটাল হচ্ছে 1161টি শূন্যপদ। তো সেক্ষেত্রে আশা করি তোমরা প্রত্যেকেই এটার জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে দেখো কনস্টেবল কুক, কনস্টেবল কবলার, কনস্টেবল টেলার, বারবার, ওয়াশারম্যান, সুইপার, পেন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মালি, ওয়েল্ডার, চার্চ মেকানিক এবং এমপি অ্যাটেন্ডেন্ট, এই সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি পোস্ট রয়েছে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি পোস্ট রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এবং দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো তোমরা পশ্চিমবঙ্গে এখানে নিয়োগ হতে পারবে। দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন সেক্টরে ভ্যাকেন্সিগুলি রয়েছে। যেমন দেখো নর্দার্ন সেক্টর, নর্থ সেন্ট্রাল রিজিয়ন, ওয়েস্টার্ন সেক্টর, সেন্ট্রাল সেক্টর, ইস্টার্ন রিজিয়ন কিন্তু রয়েছে। তার শেষেতে নর্থ ইস্টার্ন সিআইএসএফের যে হেডকোয়ার্টার নর্থ ইস্টার্ন, সেটা কিন্তু কলকাতাতেই অবস্থিত। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো তোমরা পশ্চিমবঙ্গেই পোস্টিং পেয়ে যাবে। যারা পশ্চিমবঙ্গের থেকে অ্যাপ্লিকেশন করবে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, তোমাদের যে ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট হবে, অর্থাৎ শারীরিক মাপজোক হবে, সেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে হাইট এবং চেস্ট ছেলেদের ক্ষেত্রে কত আর মেয়েদের ক্ষেত্রে হাইট কত প্রয়োজন সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু দেখো এখানে একটি তথ্য বয়সের ক্ষেত্রেও তোমাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন। এখানে তোমরা 18 থেকে 23 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। সিআইএসএফে 18 থেকে 23 কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 আগস্ট 2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে, ঠিক আছে, এই ডেট অনুসারে কিন্তু ক্যালকুলেশন হবে। তো সেক্ষেত্রে আশা করি তোমরা ভালোভাবে কিন্তু ক্যালকুলেশন করবে, অনেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো ক্যালকুলেশন করায় রয়েছে যে নির্দিষ্ট সময়সূচি, এই সময়ের মধ্যেই তোমাদের জন্ম হতে হবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি 3 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর, এই ধরনের বিভিন্ন ছাড়গুলো তোমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ পেয়ে যাবে। দেখো এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে কি থাকবে, ছেলেদের ক্ষেত্রে জেনারেল, এসসি, ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার কিন্তু হাইট প্রয়োজন, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আর যদি তুমি দেখো এখানে চেস্টের ক্ষেত্রে 80 থেকে 85 অর্থাৎ 5 সেন্টিমিটার এখানে এক্সপানশন কিন্তু চেয়েছে জেনারেল, এসসি, ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য। আর মেয়েদের ক্ষেত্রে দেখো এখানে 157 সেন্টিমিটার এখানে হাইট প্রয়োজন যদি তুমি জেনারেল, এসসি, ইডাব্লিউএস অথবা ওবিসি হয়ে থাকো। আর চেস্ট মেয়েদের ক্ষেত্রে কিন্তু হয় না। আর পরবর্তী দেখো এখানে বিভিন্ন রিজিয়ানের তরফ থেকে এই সমস্ত রিজিয়ান দেখো এখানে ত্রিপুরা, মণিপুর, এই সমস্ত স্টেট থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট কিন্তু এখানে ছাড় রয়েছে। তার সাথে সাথে দেখো প্রত্যেকটি যারা এসটি ক্যাটাগরি, শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে দেখো 162.5 হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 150।
আর ছেলেদের ক্ষেত্রে চেস্ট হচ্ছে 76 থেকে 81, অর্থাৎ 5 সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন রয়েছে। আর যে প্রপোর্শন টু হাইট এটা কিন্তু তোমাদের ওয়েট থাকতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো আরও একটি তথ্য, মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টও কিন্তু তোমাদের পরবর্তী লাস্টের ধাপে হবে। ট্যাটু সংক্রান্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, কন্টেন্ট, লোকেশন এবং সাইজ 1/4 অফ দ্য পার্টিকুলার পার্ট, এলবো অথবা হ্যান্ড অফ দ্য বডি এখানে কিন্তু লেস দেন বলা হয়েছে, ঠিক আছে, লেস দেন কিন্তু বলা হয়েছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য, যেটি হচ্ছে তোমাদের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন সিলেকশনের ক্ষেত্রে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাতে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে তোমাদের জানা রাখি যে তোমাদের পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো যদি তুমি ট্রেডের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের ট্রেড টেস্ট হবে, ঠিক আছে। ট্রেডের জন্য অ্যাপ্লিকেশন যদি করো, যদি তোমাদের ITI সার্টিফিকেট থাকে, আর যদি তুমি মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করো এবং বাকি ট্রেডের জন্য অ্যাপ্লিকেশন করো, তাদের ক্ষেত্রে সবার জন্য কিন্তু রিটিন টেস্ট কম্পালসারি রয়েছে। রিটিন টেস্টের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময়, অর্থাৎ 120 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ, ঠিক আছে। 120 মিনিট তোমরা সময় পাচ্ছ, 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা। কোন কোন সাবজেক্ট থাকবে দেখো এখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড, এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্ন অ্যান্ড টেস্ট অফ দ্য বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন হিন্দি অথবা ইংলিশ। কোশ্চেন পেপার হিন্দিতে অথবা ইংলিশে সেট করা হবে, তুমি যদি হিন্দিতে পরীক্ষা দাও তো সেক্ষেত্রে হিন্দি রিলেটেড কোশ্চেন আসবে, ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। আর এখানে আরও একটি তথ্য, এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকবে না, এটাও কিন্তু তোমাদের সুবিধা রয়েছে, দেয়ার সেল বি নো নেগেটিভ মার্কিং। আর দেখো তোমাদের আরও একটি ধাপ রয়েছে, সেটা হচ্ছে ফিজিক্যাল, যে তোমাদের যে শারীরিক সক্ষমতার পরীক্ষা, এফিসিয়েন্সি টেস্ট। শারীরিক সক্ষমতার পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের কত মিটার এখানে দৌড়াতে হবে। দেখো 1.6 কিলোমিটার ছেলেদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে বলা হয়েছে, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে কিন্তু বলা হয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের কোয়ালিফাইং ইন নেচার পরীক্ষায় তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং তারপরে তোমরা পরবর্তী ধাপে যেতে পারবে। তো এই হচ্ছে পুরো তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গেই তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে CISF এর তরফ থেকে, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, এটা হচ্ছে 2024 নোটিফিকেশান, অর্থাৎ নোটিফিকেশান নম্বর হচ্ছে 2024-এর, কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 25-এ, 2025-এর 5ই মার্চ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এপ্রিলের 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের পুরোপুরি অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ছেলেরা মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে লেভেল 3 তোমরা বেতন পেয়ে যাবে এবং তাছাড়াও ন্যাশনাল পেনশন স্কিম থেকে বা সিস্টেম থেকে শুরু করে যা কিছু রয়েছে প্রত্যেকটি বেনিফিট এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। CISFRECTT.CISF.gov.in এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে সাথে দেখো এখানে বয়স তোমাদের ক্যালকুলেট করা হবে 1 আগস্ট 2025 ডেট অনুসারে। শিক্ষাগত যোগ্যতা এবং কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে ধরা হবে 3/4/2025 ডেট অনুসারে। তো এই হচ্ছে পুরো তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত যে অ্যাডমিট কার্ড রিলেটেড যা কিছু আপডেট সেগুলো তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে।
পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। পুরোপুরি তথ্য আমি তোমাদের শেয়ার করে দিলাম। তবু যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।